প্রথমে একটা আমি পিতলের থালা নিয়েছি আমার ঠাকুরকে অভিষেক করানোর জন্য। চন্দন দিয়ে 8 পাপড়ি একটা পদ্ম ফুল এঁকে নিয়েছি, মাঝখানে একটা তুলসী পাতা দিয়েছি। এবার একে একে আমি গোবিন্দকে ও রাধাকে বসালাম। বসিয়ে এবার আমার রাধা মাধবকে অভিষেক করাবো। করার জন্য আমার কি কি দরকার আমি সেটা এবার তোমাদের দেখাচ্ছি। প্রথমে দুধ নিয়েছি, তার মধ্যে একটু চিনির রস দিয়েছি, তারপর একটু মধু দিয়েছি, আর একটু ঘি দিয়েছি, আর দিলাম টক দই দিয়ে মিশ্রণ করে আমার পঞ্চমীটা রেডি হয়ে গেল। এবার আমি অভিষেক করাবো। জল শঙ্কর মধ্যে আমি পঞ্চমীটা ঢেলে নিলাম। এবার একে একে আমি রাধা মাধবকে অভিষেক করাবো। এইভাবে আমার অভিষেকটা করানো হলো। আমার পঞ্চমিত্র দিয়ে তো অভিষেক করানো হয়ে গেল। এবার আমি ফলের রস দিয়ে অভিষেক করাবো। লেবুর রস দিয়ে অভিষেক তো করানো হয়ে গেল। তারপর আমি পুষ্প দিয়ে পুষ্প বরণ করে দিলাম। তারপর আমি শুদ্ধিকরণ জল দিয়ে সেটা সম্পূর্ণ পরিষ্কার করে দেবো। এবার আমি শুদ্ধ একটা কাপড় দিয়ে আমার রাধা মাধবকে পরিষ্কার করে তুলে নেব। এবার রাধা মাধবকে নতুন ড্রেস পরিয়ে সাজে সজ্জিত করে রাখবো। রাধা মাধবকে একটা নতুন আসনের পরে রেখেছি। এবার একে একে নতুন পোশাকে সাজাবো। তোমরা দেখতে থাকো আমি আমার রাধা মাধবকে কেমন করে সাজাই। রাধাকে জামা পরিয়ে নেওয়া হচ্ছে, নতুন জামা। যেহেতু আজকে রাধা কৃষ্ণের জন্মদিন, সেহেতু তো নতুন জামা পরতেই হবে। সকালে একটা নতুন জামা, পুরে একটা নতুন জামা পরা হয়েছে। এবার এটা সন্ধ্যার পুজো চলছে, সন্ধ্যাবেলাতেও আর একটা নতুন জামা চলছে। জন্মদিন উপলক্ষে তো অনেকগুলো নতুন জামা হতেই হবে, তাই না? এবার আমি রাধা মাধবকে নতুন পোশাক পরিয়ে শৃঙ্গার করাবো, নতুন গহনাগাটি পরিয়ে নেব। এবার আমি মালা পরিয়েছি, তারপর হাতের বালা পরাবো, তারপর মাথার মুটুক দিয়ে আমি রেডি করালাম আমার রাধা মাধবকে। রাধা মাধবকে এবার সাজানো কমপ্লিট হয়ে গেছে, পরানো কমপ্লিট করলাম। লাগছে দেখো। এবার আমার রাধা মাধবকে কেমন লাগছে তোমরা জানিও। এবার আমার সিংহাসনের মধ্যে রাধা মাধবকে রেখে দিলাম। বাঁশিটা কোথায় দেবে মা? এই বাঁশিটা এবার আমি বাঁশিটা ঠাকুরের সামনে দিয়েছি। এবার আমি আমার রাধা মাধবের পুজো শুরু করব। এটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম রাধা রানীর জন্য। আর একটা মালা পরাচ্ছি। এবার পদ্ম ফুল হচ্ছে কৃষ্ণ ঠাকুরের প্রিয় ফুল, সেই ফুলটা এবার আমি গোবিন্দর চরণে অর্পণ করব। আমি কৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল, আমি সেই পদ্ম ফুলটা চরণে অর্পণ করলাম। এবার আমি একে একে তুলসী পাতা চরণে ইতে সচন্দন তুলসী গোবিন্দা চরণায় নমঃ। এতে সচন্দন তুলসী গোবিন্দা চরণেই নমঃ। এতে গন্ধপুষ্পে সচন্দন তুলসী গোবিন্দা চরণেই নমঃ। রাধিকার চরণে তো তুলসী দেয় না, তাই আমি হাতের পাশে দেবো। এতে গন্ধপুষ্পে এতে সচন্দন তুলসী রাধিকা তুলসী নমঃ। তারপর আমি ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেব।
এতে গন্ধপুষ্পে সচন্দনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণের চরণে আমি ফুল অঞ্জলি দিলাম। এবার রাধিকার চরণে অঞ্জলি দেবো, পুষ্প অঞ্জলি দেবো। এ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সূত্রদেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধিকা চরণায় পুষ্পায় নমঃ। এবার আমি একে একে ঠাকুরের আমার গোবিন্দর প্রিয় ফল হচ্ছে আতা, তার সঙ্গে আছে ড্রাগন ফল, শশাও প্রিয় ফল, আপেল। তারপর হচ্ছে তালের বড়া, তো জন্মাষ্টমীতে শুনেছি কৃষ্ণ প্রিয়, খুবই প্রিয় তালের বড়া। এবার হচ্ছে সঙ্গে লুচি সুজি আছে। তারপর পাটিসাপটা নাড়ু, আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। এটা কি বেদানা, মালপোয়া? মালপোয়া। আর হচ্ছে বেদানা কৃষ্ণর প্রিয় ফল, সেই বেদানাও আমি। তারপর হচ্ছে নানাবিধ ফল, মিষ্টি দিয়ে আমি সমস্ত প্রসাদের ওপর, নৈবেদ্যের ওপর মা তুলসী পাতা দিয়ে দিয়েছে। এবার আসন পেতে নিয়েছে সবার সামনে। আসনে এসে বসো, সেবা গ্রহণ করো, তোমার অনুমতি পেয়ে রাধা গোবিন্দ সমস্ত প্রসাদ গ্রহণ করো। ভগবানে প্রচ্ছদ করো, সমস্ত দেবতাগণ কৃপা করে মহাপ্রসাদ গ্রহণ করবে। আমি একে একে এবার নৈবেদ্য ঠাকুরের নামে অর্পণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। যেহেতু গোবিন্দদেবের জন্মদিন, সেহেতু মোমবাতি ছাড়া সেটা কি সেলিব্রেট করা যায়? তার জন্য অবশ্যই মোমবাতি আনা হয়েছে। দেখো মোমবাতিগুলোকে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা মোমবাতি ধরানো গেছে, এবার এই পঞ্চপ্রদীপটাকে ধরিয়ে নেওয়া হবে। ঘিয়ের প্রদীপটা থাকে, ওটা একটা ঘিয়ের প্রদীপ, সেটাকেও জ্বালিয়ে নেওয়া হচ্ছে। দেখো এই যে পঞ্চপ্রদীপকে জ্বালিয়ে নেওয়া হয়েছে। না, এবার আরতি করা হবে, মা আরতি করবে। আমি আরতি করছি। রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ধূপ দিয়ে বরণ করবো। পুষ্প দ্বারা আরতি করি, হাত পরে ধরি পুষ্প দাঁড়িয়ে আরতি করে নর হরি, আর পরে ধরি পুষ্প দাঁড়িয়ে আরতি করে নর হরি, আরতি করে ধরি, আরতি করে ধরি, আরতি করি, পরে ধরি, আরতি করে মোমবাতি দিয়ে আর রাধা মাধবের বরণ করছি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে ঠাকুর তুমি বসো। এবার আমি একটু রাধা মাধবের কীর্তন করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। এবার জন্মাষ্টমীটা আমি এইভাবেই পালন করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।